ছবিতে আমরা একটা 5 কিলোগ্রাম ভরের কাঠের টুকরো মাটির উপরে ভূপৃষ্ঠের কাছে রয়েছে। দেওয়া আছে যে এক্ষেত্রে স্থির ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এই মাটি এবং কাঠটির মধ্যে হচ্ছে মিউ সাব এস সমান 0.60 এবং চলমান ঘর্ষণ গুণাঙ্ক মানে যখন সেটি চলতে আরম্ভ করেছে তারপরে গুণাঙ্কটি একটু কম হয়, মিউ সাব কে যেটা আগে আমরা বলেছি সেটা হচ্ছে 0.55। মনে করো আমরা বাঁ দিক থেকে 100 নিউটন বল প্রয়োগ করে টুকরোটিকে ডান দিকে ঠেলছি, কি হবে বলো তো? এটাই হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখব এবং তাতে আমরা এই ঘর্ষণ বল সম্বন্ধে পুরো একটা ধারণা তৈরি করব। যদি কোনো ঘর্ষণ বল না থাকতো এবং হাওয়ার বাধা তুচ্ছ হতো তাহলে এই সমতলের সমান্তরাল দিকগুলোতে শুধু একটি বল কাজ করত, সেটা হচ্ছে এই 100 নিউটন এর ঠেলা, যেমন দেখা যাচ্ছে ছবিতে। তাহলে এর সবটাই খরচ হতো ভরটির ত্বরণে ডান দিকে, এবং সেটি এই ত্বরণটিকে অনায়াসেই আমরা বলতে পারি সেটা কত হতো। সেটা হচ্ছে যে এফ এই 100 নিউটন সমান ভর 5 কিলোগ্রাম এবং যে ত্বরণ হওয়ার কথা সেটা, সেখান থেকে আমরা ত্বরণটিকে পেয়ে যাচ্ছি 100 কে 5 দিয়ে ভাগ করলে যত হয় তত, মানে 20 মিটার পার সেকেন্ড। সেটা হতো যদি কোনো ঘর্ষণ না থাকতো, কিন্তু এখানে তো ঘর্ষণ বল কাজ করছে, তাহলে এই 20 মিটার পার সেকেন্ডের থেকে অনেক কম হবে তার ত্বরণ। কত কম সেটাই আমরা এখন দেখি। আমরা জানি যেহেতু এখানে একটা ওই স্থির ঘর্ষণ এর মাত্রাটি আমাদের দেওয়া আছে, সেই মিউ সাব এস এর যে সংজ্ঞা সেখান থেকে আমরা পাচ্ছি যে এই এফ বি যেটা হচ্ছে কাঠের টুকরোটিকে চলার আরম্ভে নিয়ে যাওয়ার জন্য যে বলটি দরকার সেটি, এবং এফ এন যেটা হচ্ছে স্বাভাবিক বল মাটির প্রতিক্রিয়া ও এই কাঠের ওজনটির, যেটিকে অনায়াসেই হিসেব করা যায় যে এই এফ এন এর দিক হচ্ছে ওপর এবং তার পরিমাণটি হচ্ছে এম জি, এম হচ্ছে 5 এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। কাজেই এফ এন এর পরিমাণ হচ্ছে 49 নিউটন। কাজেই এই এফ বি এবং 49 নিউটনের ভাগফল হচ্ছে এই মিউ সাব এস যেটা দেওয়া আছে আমাদের, এবং সেটি 0.6। তার থেকে আমরা এফ বি কে পেয়ে যেতে পারি এবং সেটি একটু পরেই আমরা ক্যালকুলেট করছি। যদি মাটি এবং কাঠের নিচেকার তলটি অমসৃণ হয় কিংবা আণবিক স্তরের ক্রিয়া প্রতিক্রিয়ার মাত্রা বেশি হয় তাহলে অচলকে সচল করতে বেশি মাপের এফবি প্রয়োগ করতে হবে। আরেকটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। টুকরোটির ওপর মহাকর্ষের বল হলো এই, আমরা যেটা আগেই বলেছি, মহাকর্ষের বল হচ্ছে 49 ডিগ্রি নিউটন নিচে, কাজেই ওই এফ বির এবং স্বাভাবিক বল, মাটির স্বাভাবিক বল ওপর দিকে, সেটা হচ্ছে 49 নিউটন, সেটা আমরা ঠিকই করেছি আগেই। এখন এফ বিটাকে, মানে যেটা হচ্ছে স্থির ঘর্ষণ বলটিকে অতিক্রম করার জন্য যেটুকু
বল দরকার, সেই যেটাকে বাজিং ফোর্স আমরা বলেছি, সেই এফ বির পরিমাণ কে এই এফ এন বা এই 49 নিউটন ওপর দিকে, এই দুটোর যদি অনুপাত নিই, যেটা হচ্ছে 0.6, তার থেকে আমি পাচ্ছি যে এফ বি হবে 29.4 নিউটন, যেটা হচ্ছে 0.6 আর 49-এর গুণফল। এবারে 100 নিউটন বলের খানিকটা, মানে এই 29.4 নিউটন এই স্থির ঘর্ষণের বাধা কাটাতে খরচ হচ্ছে। বাকি থাকছে কত? বাকি থাকছে 100 বিয়োগ 29.4, যেটা হচ্ছে 70.6 নিউটন। এইটি আমাদের কাছে রয়েছে টুকরোটিকে ডান দিকে চালাবার জন্যে। আচ্ছা, ঠিক আরম্ভে যখন টুকরোটি জাস্ট চলতে শুরু করছে, সেই মুহূর্তে তার ত্বরণ হবে এই 70.6 কে 5 দিয়ে ভাগ করলে, 5 কিলোগ্রাম হচ্ছে ভর এই কাঠের টুকরোটির, যেটা আগেই বলেছি। এই তাহলে সেটাই 70.6 কে 5 দিয়ে ভাগ করলে যা আমরা পাই 14.12 মিটার পার সেকেন্ড ডান দিকে চলেছে। কিন্তু মুহূর্ত পরেই, অর্থাৎ চলতে শুরু করার পরেই ঘর্ষণ বল যাবে কমে। এবং এই কমে গিয়ে কি হবে, সেই যে বলটি এখন এই চলন্ত অবস্থায় চলার বাধা দিচ্ছে, তাকে আমরা যদি এফ সাব এফ বলি, মানে ফাইনাল স্টেট আর কি এটার, তাহলে সেই এফ সাব এফ এর মানটি হবে 0.55, মানে সেটা হচ্ছে মিউ সাব কে, এবং ওই যে সাধারণ বল যেটা 49 নিউটন ওপর দিকে চলেছে, তার গুণফল। এই 0.55 হচ্ছে একটা শুধু সংখ্যা, তার কোনো একক নেই, কাজেই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি 26.95 নিউটন। আচ্ছা, কাজেই এই 100 নিউটন থেকে এখন এই 26.95 নিউটন খরচ হচ্ছে এই সচল ঘর্ষণটিকে বা চলমান ঘর্ষণকে অতিক্রম করতে। এবং বাকি যে বলের অংশটি থাকছে সেটা হচ্ছে 100 বিয়োগ 26.95, অর্থাৎ 73.04 নিউটন। সেটি প্রয়োগ করা হচ্ছে ডান দিকে, এবং সেদিকে ত্বরণ ঘটবে এই 73.05 কে 5 দিয়ে ভাগ করলে যত হয়, সেটা হচ্ছে 14.61 মিটার পার সেকেন্ড। কাজেই পুরো ব্যাপারটা হচ্ছে, সেটার একটা উপসংহার টানা যাক, যে স্থির কাঠের টুকরোটির ওপরে 100 নিউটন প্রয়োগ করলে প্রথমে সেটি যখন এই বাজিং অবস্থায় যাবে, তখন সেটি 14.12 মিটার পার সেকেন্ড ত্বরণের সঙ্গে সে চলতে শুরু করবে, এবং তার পরের মুহূর্তেই সেই ত্বরণ বেড়ে হবে 14.61 মিটার পার সেকেন্ড, এবং সেটা চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সেই 100 নিউটন খরচ করছি। আচ্ছা, দুটি মন্তব্য। যখনই দুটি তল বা সারফেস মিলিত হয়, তখন তাদের আচার ব্যবহার জানবার এবং বুঝবার জন্যে দরকার সারফেস ফিজিক্স বলে এটাকে। এটা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে কনডেন্সড ম্যাটার ফিজিক্স বা লিকুইড অ্যান্ড সলিড স্টেট ফিজিক্সের অংশ। তোমাদের মধ্যে কেউ হয়তো গবেষণা করে ঘর্ষণজনিত বলের ক্ষেত্রে নতুন আলোকপাত করবে একদিন।